Thaini mafia rokni yagot চপ্রবজাখা অ্যাকাউন্টেন্ট সেবকলাই তংনাই হাপাংনি সেবকলাই নাই পাতিমং আগরতলা বিধানসভা কেন্দ্রনি বিশিং খবজা গিন্দ্রনগর শাকনি নগন চপ্রবজাখা অ্যাকাউন্টেন্ট প্রণব ভৌমিক ইয়াগুলো জিবিপি শাখামনগর অ্যাডমিট ক্লাইজাখা শাখ নাইজাখ তংততই হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানো কয়খা মাফিয়া রাজ সকমর্না বাগৈ প্রণব কক শিলচাকা বাম আমলনি কিশাসক থাই মাফিয়া তাবুক থংরং বদনি নেতা কতর ইয়াং হুইজা কক তমানি বিশিংতি শয়মানকা থাইনি রাং লেনদেনতই প্রণবাই কক বাংলায় মানি থাই মাফিয়ার আবন রগৈ নবিনি নগ থাঙ্গাই বনবুতক লাইকা ইয়াগুলো শাক দুখমানজাক থাই মাফিয়া রকনি মুংশালিয়া ব শাখা বরকনি মুং শাখায় বরক বন বুথার ফানো মানহিনে বাহাসিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানো কয়খা হাসতে থাই মাফিয়া রকন কেবেঙ্গই সই ইয়াপ্রি সেনা অংথংহিনাই রাত্রিবেলা বাড়িতে আসছিলাম, মানে বাড়িতে ঢুকে বাইকটা আমাদের গেটের সামনে রেখে আমি বাড়িতে যাচ্ছি, গিয়ে আমি ড্রেস চেঞ্জ করবো। এমন সময় টাউন এলাকার দুজন মাফিয়া ওরা আমার বাড়ির ঘিরে ধাক্কাচ্ছে, তো খুব জোরে জোরে ধাক্কাচ্ছে। আমি দৌড়ে দেখতে গেলাম, দেখছি পাড়ার মাফিয়া তপন ঘোষ ওরফে কি জানি নামটা, বদন নাকি জানি বদন। তখন ওর বাবা স্বপন ঘোষ আর ওর বদন ওর নাম। আর নতুন নতুন মাফিয়া গজাচ্ছে আর কি, ও আর ওর ভাই। তো ওর মা পুরো ফ্যামিলি, মানে ওর বাবা না, ওর বাবা ভালো। তো ওদের সঙ্গে আমার কোনো রিলেশন নেই। তা আমি বলছি আরে এইভাবে ধাক্কাচ্ছিস কেন? তো আমি খুলছি দরজা, যে আমি গেটটা খুললাম অতর্কিত হামলা করে দিল। মানে তার বাড়িতে নাকি কে বা কারা ঢিল মেরেছে, তো ওটার দায় আমাকে বানিয়ে আমার উপর ইয়ে করে। আমি তো মানে সরল জীবনযাপন করে বাঁচি, আমার সময় নেই মানুষের মানে কার বাড়ি কী হিসেবে আমি সব কর্মব্যস্ত থাকি। কতজন ছিল তারা? তো ওরা দুই ভাই, তখন ঘুষ আর যে বদন নাকি বদন ওর নাম, আর ওর ভাই আর ওর মা পেছনে ওই ইন্ধন দিচ্ছে। ওই হতে পারে, মানে ভিড়ের আওয়াজ শুনেছে বলে। গতকালকে রাতে 5 মিনিট আগে। গতকাল রাতে কয়টার সময় ঘটনা? 10টার পরে ঘটনা। হ্যাঁ, 10। তারা কি আপনাদের মানে পাশের বাড়ি? পাশের বাড়ি, উল্টা দিকে বাড়ি, কিন্তু ওদের সঙ্গে আমার কোনো যোগাযোগ কিছু নেই। তাহলে কি মনে হয় মিথ্যা অভিযোগে আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ, ও তো মাফিয়া, তো পাড়ার মাফিয়া হয়ে গেছে এখন। আর ওর সঙ্গে আশেপাশে এই আরেকটা মানে ছেলেও ওদের সঙ্গ দিয়েছে। ওর নামটা আমি ইয়ে করবো, এখন তো আমি অসুস্থ, আমি মনে করতে পারছি। কী দিয়ে মারধর করা হয়েছে? ওরা মানে অ্যাটাক করে, মানে খালি হাতও মেরেছে, আর ওই লাঠিও হয়তো বা দিয়েছে। আমি তো সেন্সলেস হয়ে গেছি, পেছন থেকে যে বাড়ি দিয়েছে হয়তো বা কিছু দিয়ে, আমি তো বলতে পারি না। তারপর ওয়ালের মধ্যে আমাকে মানে ইয়ে করে চালিয়েছে, মানে আমি যে সেন্সলেস হওয়ার কারণ হলো আমার মাথা ব্যথার মধ্যে, মানে আমার শরীর সারা শরীর ওয়ালের সঙ্গে ধাক্কা টেকা দেয়। আপনাদের কে হাসপাতালে আনতো? পুলিশ, পুলিশ, কিন্তু পুলিশ কোনো খোঁজ নেয়নি আমার। এখন মরে গেছি না আছি, অথচ পুলিশের ভ্যান দিয়ে, মানে পুলিশের গাড়ি, পুলিশে আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। এখন অব্দি কি পুলিশ আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করছে? ইস্ট থেকে কোনো পুলিশ আমার সঙ্গে যোগাযোগ করেনি। ওরা আমাদের এই এলাকাটা আমাদের আওতাধীন, ইস্ট কোতোয়ালি, আগরতলা ইস্ট পিএস। কিন্তু ওরা তো আমাকে রেস্কিউ করে এখানে ভর্তি করে দিয়েছে, কিন্তু আবার কখনো খোঁজ নেয়নি। এখন কি আপনি অভিযোগ করছেন বা করবেন? না, আমি কী করে, এখন তো আমি অসুস্থ মানুষ, আমি কী করে করবো? আমি সুস্থ হয়ে হয়তো বা পুলিশের সঙ্গে যোগাযোগ। কতজন ছিল তারা বললেন? মোটামুটি তারা ঘরের 3 জন, আর একটা ফ্যামিলি, আর হাজব্যান্ড ওয়াইফও সঙ্গ দিয়েছে। ওরা হাজব্যান্ড ওয়াইফও সঙ্গ দিয়েছে ওদের সঙ্গে।
এরপরে তো আমি বলতে পারি না, এরপরে তো আমাকে মারধর করা একদম সেন্সলেস হয়ে গেছে, হয়তো মাথার মধ্যে আঘাত যে করেছে না, এই জন্য হয়তো বা সেন্সলেস হয়ে গেছে। আর আমার ফ্র্যাকশন হয়েছে পিঠের যে ফ্ল্যাট ইয়াতে যে বোন আছে, ফ্ল্যাট যে বোন আছে ওইটা ফ্ল্যাট বোনের মধ্যে ফ্র্যাকচার হয়ে গেছে। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? আমাদের একদম গেটের মধ্যে। জায়গাটার নাম কি? টাউন ইন্দ্রনগর। আপনার নাম কি? প্রণব ভৌমিক। আপনি কি করেন? আমি স্টেট গভর্নমেন্ট অ্যাকাউন্টেন্ট। কোন জায়গাতে মানে কর্মরত? দুর্গাবস্তিতে আছে। আর যারা মারছে তারা কি করে? ওরা মাফিয়াগিরি করে, ওদের কোনো ইয়ে নেই, মানে হয়তো বা কোনো কাজের সঙ্গে এনগেজ আছে, কিন্তু পাড়ার মধ্যে বর্তমান নতুন মাফিয়া এই দুই ভাই বুঝিয়েছে। এর আগেও মানে অনেকের সঙ্গে দেখি হুমকি দিয়ে কথা বলে এইসব। এখন কি চান আপনি এই ঘটনার পর? এখন আমি পুলিশ প্রশাসন যাতে এগিয়ে আসে এইসব মাফিয়াদের বিরুদ্ধে। আমাদের তো এখন সুশাসন চলছে, বর্তমান সরকার তো আমি প্রশংসা করি, বর্তমান সরকার এত সুন্দরভাবে চালাচ্ছে, এত লয়ানরা তো ভালো, কিন্তু চিফ মিনিস্টার ভালো, পুলিশ মন্ত্রীকে, তো এই জায়গার মধ্যে এইসব মাফিয়া টাফিয়াকে প্রশ্রয় দেওয়া ঠিক না, হবে না। এটা সরকার তো ভালো না, বর্তমান সরকার তো লয়ানরা খুব সুন্দরভাবে, আগে যে বিপ্লব দেব ছিল মুখ্যমন্ত্রী, লয়ানরার নামে ওনার প্রতি মানে শ্রদ্ধা আছে। লয়ানরা একদম খুব ভালোভাবে, এমনি তো সব কিছুই ভালো। আমি চাই না এইসব মাফিয়া দৌরাত্ম বৃদ্ধি পাক, এইগুলি আস্তে আস্তে ওই আবার ভূমি মাফিয়া, ওই বাম আমলের মতো ভূমি মাফিয়া, এই মাফিয়া সেই মাফিয়া এসব আবার তৈরি হবে। এইগুলোকে শুরুতেই শেষ করা উচিত।